হ্যালো গাইস, আজকে না সুর ফিল্মিকেশন ইউটিউব চ্যানেলে কেউ বলে পিঁপড়ে কেউ বলে ডাকাতের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এই লুকটার ছবি দিয়ে দিয়েছে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এইসব হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস না ফেসবুক স্ট্যাটাসে এইসব ছবিপত্র দিয়েছে। মানে প্রথমত বলি, ফেসবুক স্ট্যাটাসে যেটা দিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ জি 24 ঘন্টা ফর দিস দ্য লাভলি কভারেজ। 1 ঘন্টা আগে জি 24 ঘন্টা কেউ বলে বিপ্লব কেউ বলে ডাকাতটা কভারেজ করছে। সুপারস্টার জিৎ রিটার্নস আনলিসেস অ্যান্ড ফিয়ারেস নিউ পার্সন ইন কেউ বলে বিপ্লব কেউ বলে ডাকাতে কেউ বিপ্লবী কেউ বলে ডাকাত, ইন্সপায়ার্ড বাই দ্য এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড ভাইব্রেন্ট লাইফ অফ দ্য লেজেন্ডারি রিভলিউশনারি অনন্ত সিং যেটা প্রমিসেস অনন্ত এক্সপিরিয়েন্স সিনেমাটিক এক্সপিরিয়েন্স। জি 24 ঘন্টা কভারেজ করছে এক বিপ্লবী অনন্ত সিংহের বিপ্লবী জীবন থেকে আত্মগ্রহণ করে থাকা প্রবীণ রূপ। প্রতিটি রূপ তৈরি হয়েছে নিখুঁত ঐতিহাসিক সভ্যতা ও বজায় রেখে। জিদ্দার একটা লুক, এটা কিছুদিন আগে বেরিয়েছিল, সেই লুকটা যে মানে জি 24 ঘন্টা কভারেজ করছে। আর তবে বিপ্লবী ডাকাত, সেটা যে আর 2 নম্বর হচ্ছে বিপ্লবী নাকি ডাকাত, প্রকাশ্যে অনন্ত সিং জিতের চমকে দেওয়া সেই 9টি অবতার প্রকাশের পর সিনেমা প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। জিতের এই অভূতপূর্ব রূপান্তর ছবি বছর পর বছর বড় বড় বাংলা ছবির তালিকায় একটি। আগামী 14 আগস্ট এক রুদ্ধশ্বাস সিনেমাটিক অভিজ্ঞতা। অনন্ত সিং এরম করে বিভিন্ন কারণ আছে, মানে বিভিন্ন সব কারণ পাওয়ান আছে, এই পড়বেন। সে বিভিন্ন সব দিয়েছে। এক হচ্ছে অবতার ও রূপান্তর, মেকআপ মাস্টারম্যান সোমনাথ কুণ্ডুর অভিজ্ঞতা, পরিচালকের চোখে অনন্ত রহস্যময় জীবন, 60-এর দশকে কলকাতা ও রহস্যময় ডাকাতে, অতীত বনাম বর্তমান, বিপ্লবের নতুন পথ, শহরে একের পর এক পরিকল্পিত ডাকাতি, তারকা খচিল টলিউড ব্রিগেড। 1 2 3 1 2 3 4 5 6 7খানা পয়েন্ট আছে, দেখবেন। মানে 21টা লাইক 16টা লাইক পড়েছে এইটাতে। মানে অনেকটা এটা অবিস্মরণীয় ব্যাপার। মানে এই লুকটা জিদ্দার ভাই ছিটকে গেছিলাম, জাস্ট ছিটকে গেছি। এরকম একটা অবিস্মরণীয় লুক। আর 1 ঘন্টাকে জি 24 ঘন্টা, থ্যাংক ইউ জি 24 ঘন্টা। এই দেখুন ফেসবুক স্ট্যাটাস এই জিদ্দার এটা আজকে একটা নতুন লুক বেরিয়েছে, মানে অবিস্মরণীয় ব্যাপার। মানে আইনের পথে নয় দেশের পথে হেঁটেছিলেন তিনি। প্রেজেন্টটি লেজেন্ডারি রিভিতে অনন্ত সিং, পড়তে বা সুপারস্টার। এবার একটা পাঞ্জাবির লুকে ভাই জিদ্দার বিভিন্ন রকম লুক তার দেখা যাচ্ছে ভাই। এটাও ভাই ফাটাফাটি ভাই, একটা পাঞ্জাবি ব্যক্তির চরিত্রের লুক ভাই অবিস্মরণীয়। এই লুকটাও যা ছিটকে গেছি ভাই দুর্দান্ত লুক বলে কথা, কিচ্ছু বলার নেই। জিদ্দার এই লুকটা নিয়েও কোনো কথা হবে না। তবে 300টা লাইক, মানে আর আজকে আর একটা লুক বেঁচে সব সত্যি চোখে দেখা যায় না, কিছু সত্যি শুধু সময় প্রকাশ করে। প্রেজেন্টিং বা রতিজিৎ নিয়োগী, পোর্ট্রেট বাই দ্য সুপ্রভাত দাস, কেউ বলে বিপ্লব কেউ সুপ্রভাত দাস। রতিজিৎ নিয়োগী চরিত্রে অভিনয় করছে সুপ্রভাত দাস। ইনি একজন অভিনেতা যাকে খুব সম্ভবত আমরা খুব বেশিরভাগ সময় অঞ্জন দত্তের ছবিতেই দেখতে পেতাম। সেই সুপ্রভাত দাস একটা খুব ভালো তাবড় একজন অভিনেতা। লুকটা ভাই দুর্দান্ত, মানে দেখুন হাতে চুরুট নিয়ে আছেন ভাই, দুর্দান্ত একটা লুক ভাই, এটা অবিস্মরণীয় ব্যাপার। মানে আর জিদ্দাকে কোনো কথা নেই ভাই, দুর্দান্ত লুক ভাই। আর কালকে একটা বেরলো, এখানে বিপ্লব হয়, এখানেই বিপ্লব অপেক্ষা শেষ না। যখন ট্রেলারটি বলে, যখন যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বলে, যে সেই দেয়ালে ইতিহাস এখন শ্বাস নেয়। অবস্থান আলিপুর মিউজিয়াম, তারিখ 2 আগস্ট, সময় 5টা PM। একটু অবসর সন্ধ্যার জন্য আমাদের সাথে যোগ দিন, যখন আমরা একটি গল্প উদযাপন করছি বলা যায়, যেখানে তখন ইতিহাসে অসাধারণ এবং প্রাণবন্ত কিংবদন্তি অনন্ত সিংয়ের জীবন নিয়ে অনুপাতিক মহাকাব্য সিনেমাটির অভিজ্ঞতা হবে। মানে 2 আগস্ট গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট। কোথায়? আলিপুর জেলে। যে জেলের দেওয়াল একসময় ছিল ইতিহাসের সাক্ষী, এবার সেইখানেই প্রতিধ্বনিত বা কিংবদন্তির গল্প। ইতিহাস হবে কান্তির ফিরছে। আপনাদের সবসময় ভালোবাসায় আমাদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের হৃদয়ে খুব কাছের এই ছবির ট্রেলারটি উন্মোচন অবশ্যই সন্ধ্যায় সমস্ত বন্ধু বা সিনেমা প্রেমীদের কাছে সংশোধন জন্য আসুন সবাই একসাথে ইতিহাস তৈরি করি। আর
এটা ইংরাজিতে লিখেছে, মানে অর্থাৎ সন্ধ্যে 6টার সময় ভাই ট্রেলার লঞ্চ ছিল আলিপুর জেলে। মানে আমার খুব সম্মত মনে হচ্ছে 2023 সালে মনে আছে বাঘা যতীনের ট্রেলার লঞ্চ ইভেন্টও আলিপুর জেলে ছিল। আলিপুর জেলে কিন্তু বাঘা যতীনের শুটিংও হয়েছিল। আর মনে হচ্ছে এইখানে শুটিংও মানে আলিপুর জেলই হয়েছে, তাই জন্য আলিপুর জেলটা বেছে নিই। আলিপুর জেলটা একটা ঐতিহাসিক ব্যবস্থা, অনেক বিপ্লবী ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জেল খেটেছে আলিপুর জেলে। সেই আলিপুর জেল মানে দেবদা যেখানে ট্রেলার লঞ্চ ইভেন্ট করছে, জিদ্দাও সেখানে করছে। মানে দেবদার পথ অনুসরণ করলো জিদ্দা, এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে পুরো ঠিক আছে, একদম কপি করে দিল পুরো ট্রেলার লঞ্চ ইভেন্টটা, পুরো কপি হয়ে গেলো। দেবদা যেটা করেছে জিদ্দাও সেটা করে, ঠিক আছে ঠিক আছে, কিছু কিছু জিনিস কপি হলে ঠিক আছে, ডোন্ট ওয়ারি, কোনো অসুবিধা নেই। কিন্তু দেবদার থেকে এটা কপি করলো, এটা 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 দেবদাতে কপি করলো। আর জিদ্দার এই লুকটা ভাই জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না, অবিস্মরণীয় লুক। আর একটা লুক আমি হয়েছিল ভাই, এই লুকটা ভাই জাস্ট ফাটাফাটি, কোনো কিচ্ছু হবে না, লুকটা জাস্ট ফাটাফাটি, পাঞ্জাবি লুকে জিদ্দা জাস্ট ফাটিয়ে দিয়েছে। এই ছিল আমার কেউ বলে বিপ্লব কেউ বলে ডাকাতি মূল কথা আর মূল বক্তব্য।